আজ আবারও চলে আসলাম সুন্দরবনের এক বিস্তীর্ণ চরের বিশাল এক গড়া জালে মাছ ধরার জন্য। আর আজকের এই গড়া জালে দেখা মিলেছে দারুণ এক দৃশ্যের। জালের ভিতরে আটকা পড়েছে অসংখ্য ট্যাংরা মাছ, যাকে আমরা মধু ট্যাংরা নামে চিনি। চারদিকে শুধু মাছের ছটফটানি আর দৌড়দৌড়ি আর জেলেদের ব্যস্ততা। আপনারা আরও একটা জিনিস লক্ষ্য করছেন, আজ কিন্তু জালের ভিতরের পানি পুরোপুরি শুকায়নি, কারণ এই এলাকায় সবসময় ট্যাংরা মাছ বেশি ধরা পড়ে। আর হালকা পানি থাকলে মাছগুলো সহজেই এক জায়গায় জমে যায়। অভিজ্ঞ জেলেরা তাই আগেই পরিকল্পনা করে সেই অনুযায়ী জাল সেট আপ দিয়েছেন, যেন ভাটিতে জালের ভিতরের পানি একদম পুরোপুরি শুকিয়ে না যায়। আবার কইবেন যে ওর মামতো ভাই মনে হেল্পিং করে নাই দেয় করবাল হলাই সাদা মোবাইল জেরমের কোলের মধ্যে হ্যান্ডেল হইছে। আজকের ভিডিওতে আপনারা দেখবেন যে অন্যান্য দিনের মতো আজকে কিন্তু তাদের একটা একটা করে মাছ তুলতে হবে না, হয়তো অল্প কিছু মাছ তারা একটা একটা করে তুলবে, তবে বেশিরভাগ মাছই তারা এক বিশেষ পদ্ধতিতে তুলে নেবে তাদের বাস্কেটে। হ্যাঁ, জালের কোষ সিস্টেম ব্যবহার করে হালকা পানির ভিতর থেকেই মাছগুলোকে খুব সহজেই তুলে নেবে তাদের বাস্কেটে। এটাই অভিজ্ঞতার শক্তি। যেখানে সাধারণ মানুষকে অনেক কষ্ট করতে হয়, সেখানে দক্ষ জেলেরা কাজ করবে অনেক দ্রুত আর নিখুঁতভাবে। তবে সেই পদ্ধতি দেখার আগে জাস্ট মাছের একটু ছটফটানি দৌড়াদৌড়ি দেখে নিন, কেমন লাগছে মধু ট্যাংরার এমন ঝাঁকে ঝাঁকে দৌড়াদৌড়ি আর ছটফটানি দেখে। অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এই যে দেখুন, মাছগুলোকে সব এক জায়গায় করা হচ্ছে। হ্যাঁ, জালের ভিতরে যেসব জায়গায় মাছগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল এদিক সেদিক, সে মাছগুলোকেই এখন এক জায়গায় জড়ো করা হচ্ছে। সুন্দরবনের ট্যাংরা মাছ স্বাদে অন্যরকম। নোনা পানির প্রাকৃতিক পরিবেশে বড় হওয়ায় এর স্বাদ হয় অনেক বেশি সমৃদ্ধ, বিশেষ করে মধু ট্যাংরা মাছ, যার নাম শুনলেই অনেকের জিভে পানি চলে আসে। নরম মাংস, দারুণ স্বাদ আর চমৎকার গন্ধ এই মাছটাকে অন্য যে কোনো মাছ থেকেই আলাদা করেছে। আজকের মাছগুলো দেখেই বুঝতে পারছেন এই দিনটা আমাদের জেলে ভাইদের জন্য এক বিশেষ দিন, কারণ আজকে তারা এই চরপাটা জাল থেকে প্রায় 7 মণ মধু ট্যাংরা মাছ ধরেছে। হ্যাঁ, আর এখন কিন্তু সেই মাছগুলোই ধরার কাজ চলছে। অনেকদিন পর একসাথে এত বড় শিকার পেয়ে আমাদের জেলেদের মুখে হাসি ফিরে এসেছে। ক্লান্তি থাকলেও মনে এখন আনন্দের জোয়ার। গল্লে গল্লে প্রাইটি যাচ্ছে। জায়গা জায়গা একটু জায়গাইলে 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 সব আগে আমার কারা ওরা কারা খাই ঢালাই তবে এই কারা ঢালে ধরে লাও। শুধুমাত্র ট্যাংরা মাছ আসেনি, তার সাথে কিন্তু অন্যান্য কিছু মাছও এসেছে, তবে সেটা পরিমাণে খুবই কম। যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু সুন্দরবনের কাঁকড়া, সুন্দরবন মুড ক্রেপস। ট্যাংরা মাছ শুধু স্বাদেই ভালো না, পুষ্টিগুণেও ভরপুর। এতে আছে উচ্চমানের প্রোটিন, যা শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে।
এছাড়াও এতে রয়েছে প্রয়োজনীয় খনিজ উপাদান, যা শরীর সুস্থ রাখতে সহায়ক। তাই স্বাদ আর স্বাস্থ্য দুই দিক থেকেই ট্যাংরা মাছ এক জনপ্রিয় মাছে পরিণত হয়েছে। আর উপকূলীয় অঞ্চলের মানুষের কাছে এই মধু ট্যাংরার যেন এক বিশেষ স্থান রয়েছে। না মেলা দেন পানিতে হালকা ভাসাই দিন দেখুন জেলেদের কাজের গতি, কেউ বাস্কেট ধরছে, কেউ মাছ তুলছে, আবার কেউ জাল সামলাচ্ছে। এখানে সবাই জানে কার কি দায়িত্ব, আর প্রত্যেকে তার নিজের দায়িত্ব অনুযায়ী কাজ করে যায়। একসাথে কাজ করার কারণেই কিন্তু এত কম সময় তাদের বাস্কেটে এত বড় পরিমাণ মাছ তোলা সম্ভব হচ্ছে। নাটক সুদাইবেন না বেরিয়ে আল্লাহ আল্লাহ বড় ভাই খাওয়ান সুদাইছেন গড়া জলে মাছ ধরা দেখতে যত সহজ, বাস্তবটা কিন্তু ততটাই কঠিন। সময়, জোয়ার ভাটা, জায়গা নির্বাচন সব কিছুই হিসেব করে কাজ করতে হয়। একটু ভুল হলেই মাছ কম ধরা পড়বে, অথবা সব পরিশ্রমই ব্যর্থ হয়ে যাবে। আর জেলেদের এই যে সফলতা, এর পিছনে কিন্তু রয়েছে বহু বছরের অভিজ্ঞতা। হ্যাঁ পটারাই করে লাগি গেলে আজকের মাছগুলো একদম জীবন্ত আর টাটকা। দেখুন বাস্কেটে তোলার পরও এখনো লাফিয়ে লাফিয়ে চলে যেতে যাচ্ছে মাছগুলো। এমন মাছ বাজারে কিন্তু প্রতিদিন পাওয়া যায় না, কারণ এগুলো সরাসরি প্রকৃতি থেকে ধরা মাছ, কোনোভাবেই চাষের না, একদম ন্যাচারাল পরিবেশের মাছ, সুন্দরবনের মাছ। আজ যেন জেলেদের মাছ ধরা শেষ হচ্ছে না, একের পর এক কোষের কাছে যাচ্ছে, মাছগুলো তুলতেছে, সামনে জন্য আরো বহু কোষ তাদের জন্য অপেক্ষা করতেছে। তাহলে জাস্ট চিন্তা করুন যে কি পরিমাণে মাছ বা কতগুলো কোষ থেকে তাদেরকে এই মাছগুলো সংগ্রহ করতে হয়েছে। তবে জেলেদের মুখে এখন তৃপ্তির হাসি, কারণ একটা সফল দিন তাদের পরিবারে স্বস্তি এনে দেয়। এই মাছ বিক্রি করেই চলে তাদের সংসার, সন্তানের পড়াশোনা, ঘরের খরচ আর জীবনের সংগ্রাম। তাই এই মাছ শুধু মাছ নয়, এগুলো তাদের স্বপ্ন। আর বগ নেই এই বগ নেই এক সুন্দরবনের প্রতিটি মাছের পেছনে লুকিয়ে থাকে অনেক অনেক পরিশ্রমের গল্প। কাদা, রোদ, বৃষ্টি আর জোয়ার ভাটার সাথে যুদ্ধ করে তবেই আসে এমন সাফল্য। আজকের এই দৃশ্য প্রমাণ করে ধৈর্য আর অভিজ্ঞতা থাকলে প্রকৃতিও একদিন পুরস্কার দেয়। এমন ন্যাচারাল সুন্দরবনের ট্যাংরা মাছের স্বাদ যদি আপনিও নিতে চান, অথবা আপন জনদের জন্য উপহার দিতে চান, তাহলে যোগাযোগ করুন ফিশ ভ্যালিতে। জাস্ট স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এমন মাছ বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারিতে পৌঁছে যেতে পারে আপনার ঠিকানায়। আমরাই ফিশ ভ্যালি থেকে পৌঁছে দিচ্ছি প্রকৃতির সেরা স্বাদ আপনাদের ঘরে ঘরে। আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে অন্য কোনো জায়গায় নতুন কোনো মাছ ধরার অভিযানে।